দুনিয়াতেও চলবে, আখিরাতেও চলবে। কিন্তু একমাত্র কোরআন, যে কোরআনের ভাষা দুনিয়াতেও চলবে, আখিরাতেও চলবে। শুধু তাই নয়, এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দান করেছেন। রাসূলকে এই কোরআন দান করার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের সমস্ত নবীর চেয়ে আমার আর আপনার নবীকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আমার নবীর উপর নাজিল হয়েছে কি? আল কোরআন, কোরআনে কারীম। অনুরূপভাবে দেখেন, আপনি কোরআন যে রাতে নাজিল করা হয়েছে, আমরা জানি প্রত্যেকেই কোরআনকে নাজিল করা হয়েছে সবে কদরের রাত্রে। পৃথিবীর বুকে এক বছরে কমপক্ষে 365 দিন, এর চেয়েও বেশি হয়। কিন্তু এই রাতগুলোর মধ্যে শ্রেষ্ঠ রাত আমরা জানি সবে কদরের রাত। সবে কদরের রাত কেমন শ্রেষ্ঠ? এক রাত ইবাদত বন্দি করলে 83 বছর 4 মাস ইবাদত বন্দি করলে যে সব পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতের আমল 83 বছর 4 মাসের সব দান করে দেন। এই সবে কদরের শ্রেষ্ঠত্বের কারণ হলো এই সবে কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? কোরআনকে নাজিল করেছেন। অর্থাৎ বোঝা গেল কি, রাসূল কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে পৃথিবীর বুকে যত রাসূল আছে সমস্ত রাসূলের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে। কোরআন রাতের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সমস্ত রাতের মধ্যে এই সবে কদর শ্রেষ্ঠ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কোরআনের সাথে সম্পৃক্ত করার কারণে রাসূলকে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ করে দিয়েছেন। এই কোরআন রাতের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সবে কদর সবচেয়ে শ্রেষ্ঠ। এই কোরআন রেহানের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে রেহানের দাম বেড়ে গেছে। এই কোরআন গিলাফের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে গিলাফের দাম বেড়ে গেছে। এই কোরআন মাসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে 12 মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ হয়েছে। অর্থাৎ এই কোরআন যার সাথে সম্পৃক্ত হয়েছে সেই কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানু বিআশরি আমসালিহা। তাকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমরা অনেক সময় অনেকে মনে করি কোরআন যদি না বুঝা পড়া হয়, কোরআনের মানা যদি না জানি, কোরআনের অর্থ যদি না বুঝি, তাহলে সব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ঘোষণা করলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মত যখন একটা হরফ পড়বে, একটা হরফের বিনিময়ে 10টা নেকি পাইবে। যে আলিফ লাম মিম হারফুন, আমি এই 3টা হরফকে কি বলি না? একটা হরফ বলি না, এই 3টা শব্দকে একটা বাক্য বলি। বাল আলিফুন, আলিফ একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটা হরফ। কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম এই 3টা হরফ পড়ে বিনিময় সে 30টা নেকি পাওয়া যাবে। আর কোন ব্যক্তি যদি এই রমজান মাসে এই 3টা হরফ পড়ে আলিফ লাম মিম, এক হলো 70, 10 70 হলো 700, 3টা হরফ যদি পড়ে 7কে 7 7 দুগুণে 14, 3 7 21। কোন ব্যক্তি যদি এই 3টা হরফ পড়ে আলিফ লাম মিম, আল্লাহ রাসূলের ঘোষণা, এই রমজান মাসে এই 3টি হরফ পড়ার কারণে সে 2100 নেকি পাওয়া যাবে। তাহলে আমাদের নেকি দরকার আছে। পৃথিবীর বুকে যত মুমিন মুসলমান আছে, যারা কাফের আছে, তাদের জন্য রাসূলের কোনো আদর্শ দরকার নাই, তাদের জন্য আল্লাহ তাআলার হুকুম মানার কোনো প্রয়োজন নাই। যারা মুমিন মুসলমান রাসূলের আশিক, রাসূলকে মান্য করে ঈমানদার হিসাবে দাবি করে, তাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর জন্য কোরআন মাজিদ শিক্ষা করা ফরজ। ফরজ ফরজ কেন ফরজ? নামাজ পড়া আমাদের জন্য ফরজ। ফরজ বিধান কেন পালন করব? আল্লাহ তাআলার কাছে
কাছে আমরা প্রত্যেকে আশা করি জান্নাত পাইব। আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করি। ফরজ বিধান মানা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নাই। এই ফরজ বিধান পালন করার জন্য আরেকটা ফরজ হলো কেরাত পড়া ফরজ। আর কেরাত শিক্ষা করার জন্য কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। ফার্সি দিয়া কেরাত পড়া যায় না, উর্দু দিয়া কেরাত পড়া যায় না, বাংলা দিয়া কেরাত পড়া যায় না, ইংলিশ দিয়া কেরাত পড়া যায় না। এই নবীর উম্মতের জন্য কেরাত পড়তে হবে কোরআনে কারীম দ্বারা। তাহলে কি করতে হবে? কোরআনে কারীম আমাদের জন্য কি করা? কোরআনে কারীম আমাদের জন্য শিক্ষা করা কি ফরজ।